হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো। আমরা গত ক্লাসে বিট নিয়ে আলোচনা করছিলাম, ক্লাস নাম্বার 5। আজকে তোমাদের সাথে ক্লাস নাম্বার 6 নিয়ে এসেছি। তো চলো আজকে টপিকটি নিয়ে কথা বলি। তৃতীয় অধ্যায় থেকে এখন পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করেছি, আশা করছি প্রত্যেকটি ক্লাস তোমরা খুব মনোযোগ সহকারে করেছো এবং ছোট ছোট বিষয়গুলো শেখার চেষ্টা করেছো। আশা করছি তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করে জানাবে, আমি তোমাদেরকে ওই বিষয়ের উপরে আবারও ক্লাস নিয়ে জানানোর চেষ্টা করব। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো সে বিষয়টি হলো বাইট। তোমরা জানো বিটের থেকে বড় একক হলো বাইট, অর্থাৎ বিট একক হলো কম্পিউটারের সবচেয়ে ক্ষুদ্রতম একক। আর সবচেয়ে ক্ষুদ্রতম একক থেকে যখন সেটা বৃহৎ কোনো এককে পরিণত হয় তাহলে সেটা বাইটে পরিণত হয়। আমরা জানি কম্পিউটারের প্রত্যেকটা মেমোরি বাইট দিয়ে তৈরি করা হয়েছে এখন বর্তমানে, কারণ বাইট বলতেই সাধারণত আমরা অক্টেটকে বুঝি। অক্টেট বলতে আমরা যে বিষয়টাকে বুঝি সেটা হলো 8 বিটের অর্থাৎ 8 বিটস এর সমষ্টি, অর্থাৎ 0 0 1 0 1 1 1 0 1। তুমি যদি খেয়াল করো এখানে আমি কয়টি বিট লিখেছি, তাহলে প্রথম থেকে তুমি যদি গণো 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টি বিট যখন কম্পিউটার একত্রে ব্যবহার করে বা একত্রিত করে তখন সেটি একটি বাইটে পরিণত হয়। অর্থাৎ কম্পিউটার 8টি বিট মিলেই একটি বাইট তৈরি করে। তোমরা যখন কম্পিউটারে কোনো বর্ণ ব্যবহার করো সেটি কিন্তু অবশ্যই বাইটের সাহায্যে কম্পিউটার গ্রহণ করে। তাহলে বিট থেকে বাইটের সৃষ্টি হলো, আর বাইট দিয়ে আমরা আমাদের জীবনের অনেকগুলো কাজ সমস্যার সমাধান করতে পারি। যেমন কম্পিউটারের ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু লিখি, কম্পিউটার কিন্তু সেটাকে বাইট হিসেবে গ্রহণ করে এবং বিটের সাহায্যে সে তার কাজটাকে সমাধান করে। তাহলে যে প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে সেটি হলো বাইট কাকে বলে। আশা করছি বাইট কাকে বলে প্রশ্নটি আসলে তোমরা এখান থেকে আনসার করতে পারবে। প্রতি 8 বিটের সমষ্টিকে বাইট বলে। বাইট হলো বিটের বৃহত্তম একক, আর বাইট থেকে অক্টেট বা ক্যারেক্টার সৃষ্টি হতে পারে, অর্থাৎ বর্ণ, প্রতিটা বর্ণই হলো এক একটি বাইট। তাহলে আশা করছি বিষয়টি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। আশা করছি পরবর্তী ক্লাসে সকলেই অংশগ্রহণ করবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।